হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার মনস্টার মুভি যার নাম হচ্ছে মনস্টার হান্টার। যেটি একটি ফেমাস ভিডিও গেম সিরিজ মনস্টার হান্টারের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, শুরুতেই বলে রাখি, আমাদের চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। কি আর বলবো বলেন? একটা লাইক করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দাও নাকি? আর আমরা যে মুভিগুলো এক্সপ্লেইন করব সেগুলোর গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। খুব বেশি একটা ফুটেজ স্কিপ করব না, তাই ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে। তাই মুভির এক্সপ্লেইন গুলো ২টা পর্বে ভাগ করে দেওয়া হয়েছে। আর যারা ফ্যান্টাসি কিংবা মনস্টার মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য এই মুভিটা বেস্ট। গল্পের শুরুতে আমাদেরকে নতুন পৃথিবী দেখানো হয়, যেখানে একটি মরুভূমির দৃশ্য দেখানো হয়, যেখানে বালির উপর দিয়ে একটি নৌকা এগিয়ে চলেছে। আসলে এটি আমাদের পরিচিত পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বসবাসকারী মানুষেরা বিভিন্ন ধরনের বড় বড় দানবদের সঙ্গে লড়াই করে বসবাস করছে। তাই এখানে তারা সকলেই ওই সমস্ত দানবদের সঙ্গে লড়াই করতে করতে একদম প্রশিক্ষিত হয়ে উঠেছে। কিন্তু এই মুহূর্তে ওই নৌকার মাধ্যমে কিছু যোদ্ধা ওই স্কাই টাওয়ারের দিকে রওনা হয়েছে। আমরা দেখতে পাই ওই নৌকাগুলো পানির উপর দিয়ে নয়, বরং বালির উপর দিয়ে চলাফেরা করছে। আর তারা একটা গুরুত্বপূর্ণ টাওয়ারের কাছে যাচ্ছে, ওই স্কাই টাওয়ার সম্বন্ধে বিশেষ কিছু তথ্য সংগ্রহ করার জন্য। আসলে আজ থেকে বহু যুগ আগে একটি আধুনিক সভ্যতা এখানে বসবাস করত, যারা তাদের উন্নত টেকনোলজির সাহায্যে এই টাওয়ার গড়ে তুলেছিল। আর ওই টাওয়ারের মাধ্যমেই দুটি জগতের মধ্যে অনায়াসে যাতায়াত করা যেত। মানে আমাদের পরিচিত জগৎ থেকে এই জগতে অনায়াসেই আসা যাওয়া করা যেত। কিন্তু এই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর এই টাওয়ারগুলো পুরোপুরিভাবে লাগামহীন হয়ে পড়ে। মানে কিভাবে এখান থেকে অন্য জগতে যাওয়া যায় বা অন্য জগৎ থেকে কিভাবে এখানে আসা যায় আর কি, যেটা কারোরই জানা ছিল না। এবং সেটা জানা থাকলেও মাঝে মাঝে আমাদের পরিচিত জগৎ থেকে কিছু মানুষ ভুলবশতই ওই নতুন পৃথিবীতে চলে যেত। আর সেইখানে থাকা ওই সমস্ত দানবদের হাতেই তারা নিমিষেই মারা যেত। যে কারণে এখানে বসবাসকারী এই যোদ্ধারা ওই টাওয়ার সম্বন্ধে কিছু তথ্য উদ্ধার করার জন্যই সেই দিকে রওনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মরুভূমিতে যাত্রা করার পরই ডায়াবলাস নামক মনস্টার, যা একটি ভূগর্ভস্থ মনস্টার, তাদের নৌকায় হামলা করে বসে এবং তাদের উপর ভয়ঙ্কর হামলা চালায়। এবং তারা কোনো মতে সেই মনস্টারকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারছে না। এবং ক্ষণে ক্ষণে সেই মনস্টারটি তাদের উপর হামলা করতে থাকে। যদিও শেষ পর্যন্ত তারা ওই নৌকা নিয়ে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে যেতে পারে, কিন্তু তাদের এক শিকারী যোদ্ধা নৌকা থেকে মরুভূমিতে ছিটকে পড়ে যায়। এবং সেখানে পড়ে যাওয়ার পর সে অতি সাবধানে ওই মরুভূমিতে অবস্থিত একটি টিলার উপর আশ্রয় নেয়। আর তারপরে সেখানে থাকা কিছু পরিত্যক্ত নৌকার আসবাবপত্র ব্যবহার করতে শুরু করে। সেইখানে থাকার মতো সে একটি অস্থায়ী জায়গায় বানিয়ে নেয়, কারণ এই জায়গাটা যথেষ্ট ভয়ানক এবং এই মনস্টারটা যে কোনো টাইমে তাকে হামলা করতে পারে। তো এরপর এখান থেকে সিন শিফট হয় আমাদের পরিচিত জগতে, যেখানে আমরা দেখতে পাই মার্কিন সেনাবাহিনীর এক রেঞ্জার ক্যাপ্টেন, যার নাম হচ্ছে নান। তার নেতৃত্বে একটি দল বিস্তীর্ণ মরুভূমির মধ্য দিয়ে এক নিখোঁজ সৈন্যদলের খোঁজ করছে। মানে আমেরিকান একটি সৈন্যদল ওই মরুভূমির মধ্যেই ডিউটিরত অবস্থায় হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। তারা তাদেরকে কোনো মতে খুঁজে পাচ্ছে না। আর তারা প্রাণপণে সেখানে তাদেরকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে তাদেরকে খুঁজে পাচ্ছে না। তারপর আমরা দেখতে পাই যে তারা রেস্ট্রিক্টেড এরিয়া দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ছে, যেখান দিয়ে যাওয়া তাদের জন্য একদমই উচিত ছিল না। ক্যাপ্টেন নানের এই টিম সামনের দিকে এগিয়ে যায়। তারপর তারা গাড়ি থামিয়ে দেখতে পায় যে তাদের আগের গাড়িগুলোর চাকার ছাপ এই রাস্তায় এসে শেষ হয়ে গিয়েছে। আর ছাপগুলো দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন গাড়িগুলো আকাশে চলে গিয়েছে। এরপরে আমরা বুঝতে পারি যে সেই গাড়িগুলো কোথায় চলে গিয়েছে, তাই না? তো এরপর তারা দেখতে পায় এক বিশাল মরুঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তখন তারা দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা আর পালাতে পারে না। মরুঝড় তাদেরকে পুরোপুরিভাবে গ্রাস করে ফেলেছে। যদিও তারা সেখান থেকে বেরোনোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সেইখানে থাকা কিছু অদ্ভুত মাইলস্টোনের মাধ্যমে হঠাৎই সেখানে একটা পোর্টাল খুলে যায়। আর সেই পোর্টালের মাধ্যমে তারা সকলে টেলিপোর্ট হয়ে নতুন একটা পৃথিবীতে চলে আসে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম। এই নতুন পৃথিবীতে ওই স্কার টাওয়ার এখন পুরোপুরিভাবে লাগামহীন হয়ে গিয়েছে, যে কারণে ওই জগৎ থেকে যে কেউ যে কোনো টাইমে হঠাৎ করেই এই পৃথিবীতে চলে আসতে পারে। এই জগতে যদিও এই টেলিপোর্ট হওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে, মানে সেই জায়গাটার কথা বলছে আর কি। কেউ সেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলেই শুধুমাত্র সেই টেলিপোর্ট হবে। এই জায়গাটায় সেই টিম টেলিপোর্ট হওয়ার পর তারা কিছুতেই বুঝতে পারছে না যে তারা এখানে কিভাবে চলে আসলো, এবং চারদিকে শুধু বালি আর বালি। এবং তারা বুঝতেই পারছে না যে তারা কোথায় রয়েছে। তাদের রেডিও কমিউনিকেশনের কোনো কানেকশনই না থাকায় তারা এদিক সেদিক ঘুরতে শুরু করে, কোনো জায়গা থেকে রেডিও কানেকশন পাওয়া যায় কিনা। আর তারা এর মধ্যে দেখতে পায় যে তাদের হারিয়ে যাওয়া দলের কিছু গাড়ি এখানে ধ্বংসস্তূপ অবস্থায় পড়ে রয়েছে।
আর কিছু সৈনিকের ডেড বডি এখানে পড়ে রয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ডেড বডিগুলো একেবারে পুড়ে গিয়েছে, কিন্তু সেগুলো কিভাবে পড়লো সেটা তাদের জানাই ছিল না। আর সেখানে পড়ে থাকা গুলির কিছু থোকা দেখে তারা বুঝতে পারে যে মারা যাওয়ার আগে এখানে তারা প্রচুর পরিমাণে ফায়ারিং করেছিল, যার ফলে এটা তো আন্দাজ করা যেতেই পারে যে এই স্থানটা তাদের জন্য মোটেও ভালো নয়। যে কারণে তারা তাদের এই গাড়িগুলো নিয়ে আবার গান গাইতে গাইতে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তারা বুঝতে পারছে না যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। আর বেশ কিছুটা এগিয়ে তারা এমন একটা স্থানে উপস্থিত হয় যেখানে তারা একটা বিশাল কঙ্কাল দেখে অবাক হয়ে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব, এত বড় কঙ্কাল এখানে কিভাবে এলো, তাই না? তাদের মনে আমাদের মতো করে এই প্রশ্নটা জাগে যে এত বড় কঙ্কাল কিসের হতে পারে। কিন্তু আমরা তো ইতিমধ্যে জানি যে এই কঙ্কালটা কিসের, তাই না? তাহলে চলো সামনের দিকে এগিয়ে যাই। তারপর আমরা দেখতে পাই সেই হান্টার তাদের উপর নজর রাখছে। তখন সে তাদের দিকে একটা তীর ছুঁড়ে মারে এবং তাদেরকে সতর্ক করার চেষ্টা করে। আর তারা ভেবে নেয় যে সে হয়তো আমাদের শত্রু। তাই তারা সেই হান্টারের উপরে ফায়ারিং করা শুরু করে এবং তাকে আক্রমণ শুরু করে। ঠিক সেই মুহূর্তেই তাদের উপর আক্রমণ করে বসে ডায়াবলস নামক সেই ভূগর্ভস্থ ভয়ঙ্কর মনস্টার। যার ফলে তার হাত থেকে বাঁচার জন্য তারা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং একই সঙ্গে তাদের সমস্ত রকম অস্ত্র ব্যবহার করতে শুরু করে এবং সেই দানবটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু সেটা কিছুতেই থামছে না। এই গ্রেনেড বা গুলি কোনো কিছুতেই মনস্টারটিকে থামাতে পারে না। যার ফলস্বরূপ এই লড়াইয়ের মধ্যেই তাদের টিমের 2 মেম্বারকে ওই মনস্টারটা হত্যা করে ফেলে। আর বেঁচে থাকে শুধু বাকি মেম্বাররা। কোনো ক্রমে সেখানে যেন তেন করে সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পালানোর জন্য তারা গুহার ভেতরে আশ্রয় নেয়। কিন্তু তারা তো আর জানে না যে গুহার ভেতরে তাদের জন্য আরো কি ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। আসলে এই দানবটা বালির নিচে থাকতেই পছন্দ করে, আর সেটা সবসময় বালির নিচেই থাকে। আর এই জন্য শক্ত কোনো টিলার উপর সে উঠতে পারে না। আর এই জন্যই তাই শক্ত কোনো টিলার উপর কিংবা গুহার ভেতর সে একদমই প্রবেশ করতে পারে না। তাই ডায়াবলসের হাত থেকে তারা কোনো রকমে বেঁচে যায়। কিন্তু ওই যে বলেছিলাম তারা গুহার ভেতরে আশ্রয় নিয়েছে ঠিকই। তারা এই পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ক্ষণিকের মধ্যেই একটা মনস্টার মাকড়সা এসে নান নামের ক্যাপ্টেনকে আক্রমণ করে এবং সেই মনস্টারটা তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তারপর তার টিম মেম্বাররা সেই মনস্টার মাকড়সাটিকে গুলি করতে শুরু করে। কিন্তু সেটা আর থামে না। তারপর পরে সেই মাকড়সাটা সেই ক্যাপ্টেনকে ছেড়ে দেয় এবং সেটা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে অনেকগুলো মাকড়সা এখানে চলে এসেছে এবং সেটা তার দলবলকে নিয়ে চলে এসেছে। ক্যাপ্টেন অনেক বেশি আহত হয়, সে সেখান থেকে পালাতে পারে না। যার ফলে বাকি সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করে যাতে করে কোনো জায়গায় তারা আশ্রয় নিতে পারে, এই আর কি। কিন্তু এই দানব আকৃতির মাকড়সাগুলির সংখ্যা এতটাই বেশি ছিল যে বাকিরা প্রায় সকল হাতে ধরা পড়তে পড়তেই মুভির শুরুতে পরিচিত হওয়া সেই হান্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, তাই না? যেটা আমরা একটু আগেই বলেছিলাম। মানে যে শিকারিটা নৌকা থেকে পড়ে গিয়েছিল, যে একটি টিলার মধ্যে আশ্রয় নিয়েছিল, সে কিন্তু এই স্থানে রয়ে গিয়েছে। যে নানান রকম ভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হয়। এইদিকে দেখা যায় ক্যাপ্টেন মেয়েটির যখন জ্ঞান ফিরে আসে একটা ভয়ঙ্কর মাকড়সা, তখন সেই মাকড়সাটা তাকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেই মেয়েটির আবারও জ্ঞান ফিরে এসেছে এবং সে দেখতে পায় যে সে একটা ভয়ঙ্কর জায়গায় আটকে রয়েছে। আসলে এই দানব আকৃতির মাকড়সাগুলি তাদের খাওয়ার জন্য প্রায় সকলকে এখানে ধরে নিয়ে এসেছে এবং তাদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে, যারা বেশিরভাগই মারা গিয়েছে। কিন্তু নান সেখান থেকে মুক্ত হয়ে তার আরো একটা সঙ্গীকে সে দেখতে পায় এবং সেই স্থানে খুঁজে পায়। কিন্তু সে ভীষণভাবে আহত হয়েছে এবং তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এবং তখন আমরা দেখতে পাই যে একটা মাকড়সা তার উপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলেছে। কি জঘন্য একটা অবস্থা, তাই না? যদি ওই মাকড়সাগুলি তাকে আবার আক্রমণ করতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন ওই স্থানে আগুন ধরে কোনো ক্রমে সেখান থেকে বেঁচে ফেরার চেষ্টা করে এবং গুহার মুখের কাছে আসতে সেই মাকড়সাটা আবার তাকে টেনে নিয়ে যায়। তখন সে সেটার সাথে লড়াই করতে শুরু করে এবং সেটাকে লাথি মেরে সেখান থেকে কোনো ক্রমে বেঁচে ফিরে আসতে পারে এবং সে বাইরে এসে কান্না করতে শুরু করে যে এটা তাদের সাথে কি হয়ে গেল, আমার সব সঙ্গীরাই তো মারা গিয়েছে, এখন আমি কি করব? আর তারপর সে উপলব্ধি করে যে ওই দানব আকৃতির মাকড়সাগুলি সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না। মানে সে এতক্ষণে বুঝতে পেরেছে যে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণে সে এখানে নিরাপদ থাকবে। এটা বুঝতে পেরেই সে আর কোনো গুহায় প্রবেশ না করে টিলার উপর দিয়ে হাঁটতে শুরু করে এবং একটা জায়গায় দাঁড়িয়ে সে মরুভূমিতে ঢিল ছুঁড়ে মারে এবং দেখতে চায় যে সেই মনস্টারটা এখনো সেখানে রয়েছে কিনা। কিন্তু দেখা যায় সেই মনস্টার এখনো সেখান থেকে যায়নি। মানে সেই মনস্টারটা বালির নিচেই থাকে, এই আর কি। আর তারপর সে আবার হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে উপস্থিত হয় সেই স্থানে যেখানে সমস্ত নৌকার ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। যার ফলে ক্যাপ্টেন ওই নৌকাগুলোর ভিতরে প্রবেশ করে এবং দেখার চেষ্টা করে যে সেখানে কোনো খাবার কিংবা জল পানি আছে কিনা। কিন্তু দেখা যায় সেখানে কিছুই নেই। সে একটা ডামের কাছে এসে দেখে ডামের ভিতর পানি আছে কিনা। কিন্তু দেখা যায় সেখানে পানি নেই, সেখানে বালু দিয়ে ভরা। কি একটা অবস্থা! কিন্তু এরই মধ্যে সেই হান্টারটা ওই স্থানে উপস্থিত হয়ে তার উপর আক্রমণ করতে শুরু করে। সে ভাবে সে বুঝি তার শত্রু এবং ক্যাপ্টেনের সাথে লড়াই করতে শুরু করে, কারণ তাদের কেউই একে অপরের ভাষা বোঝে না।
তাই হান্টার মনে করে সে বুঝি তার শত্রু। তাদের মধ্যে ভালো রকমের একটা ফাইট হয়। ওই হান্টার মনে করে যে এই মহিলার দ্বারা তার হয়তো কোনো ক্ষতি হতে পারে, যে কারণে সে তাকে আঘাত করে তাকে বন্দি করে নেয়। সে তাকে বন্দি বানিয়ে তার সেই গুহায় নিয়ে যায় এবং তাকে এই অবস্থায় রেখে দেয়। তখন সে মেয়েটিকে দেখে দেখে পানি পান করে। এটা দেখে মেয়েটি তার কাছে পানি চায়, কিন্তু সে তাকে আর পানি দেয় না। কিন্তু পরদিন যখন হান্টার বাইরে থেকে ভেতরে আসে, তখন সে দেখতে পায় সেই মেয়েটি এখানে আর নেই। তখন সেই মেয়েটি পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে এবং তাকে আঘাত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এবার সে তার সাথে সেই আচরণে শুরু করে যেটা সে গতকাল তার সাথে করেছিল। যখনই সে পানি পান করতে যাবে, তখনই সেই হান্টারটা সেটা লাথি দিয়ে ফেলে দেয়। এতে করে ক্যাপ্টেন মেয়েটি ভীষণ রেগে যায় এবং হান্টারের যে দুইটি পুতুল ছিল, সেই মেয়েটি সেই পুতুলগুলোকে ভেঙে দেয়। আর এতে করে হান্টার প্রচন্ড রকম রেগে যায় এবং তাদের মাঝে ভালো রকমের ফাইট শুরু হয়। লড়াই করতে করতে ওই হান্টার এবং ক্যাপ্টেন বাইরে চলে আসে এবং তাদের মধ্যে প্রচন্ড রকমের মারপিট শুরু হয়ে গিয়েছে। আর এক পর্যায়ে তারা লড়াই করতে করতে মাকড়সার গুহার কাছে চলে আসে এবং দেখা যায় মাকড়সার গুহাটা ভেঙে গিয়েছে। তখনই হান্টারটি গুহার ভেতর পড়ে যায় এবং মাকড়সাগুলি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তখনই ক্যাপ্টেন মেয়েটি তাকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে টেনে বাইরে নিয়ে আসে। আর সে সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন মেয়েটি তার হাতের বাঁধন খুলে দিচ্ছে। তখন সেই মেয়েটি তাকে ছুরিটাও ফিরিয়ে দেয়। সে বলে, আই এম নট ইউর এনিমি, আমি তোমার শত্রু নই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এবং সে তাকে চকলেট খেতে দেয় এবং তার কাছে চকলেটটা খুবই ভালো লাগে। সে বলে, আরো চকলেট, আরো চকলেট, কিন্তু বলে, আমার কাছে আর চকলেট নেই, শেষ হয়ে গিয়েছে, দেখো। তারপর সেই ছেলেটি বুঝতে পারে যে তার কাছে আর কোনো চকলেট নেই। তখনই সে তাকে পানি খেতে দেয় এবং সে পানি খেয়ে ধন্যবাদ জানায়। এখন আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। তাই পরবর্তীতে দুজন মিলে চেষ্টা করতে শুরু করে যে এখান থেকে তারা কিভাবে বাইরে যেতে পারে। মানে এই হান্টার ফিরতে চায় তার সঙ্গী সাথীদের কাছে, আর ক্যাপ্টেন ফিরতে চায় তার সেই পুরনো পৃথিবীতে। আর এতক্ষণে মেয়েটি এটা অনুমান করতে পেরেছে যে সে হঠাৎ করে এখানে চলে আসেনি, সে স্কাই টাওয়ারের জন্য এখানে চলে আসতে পেরেছে, যেটা তাদের এই জায়গা থেকে দেখা যাচ্ছে। কিন্তু সেইটা তো দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তারা কি এখান থেকে বেরোতে পারবে? সেইখানে পৌঁছাতে গেলে তো মরুভূমিতে থাকা ওই ডায়াবলসটাকে তাদেরকে হত্যা করতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর এখানে আমাদের মুভির প্রথম পর্বটি শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।